শাশুড়ি বৌমার রান্নাঘরে রান্না হবে পেঁয়াজ টমেটো দিয়ে কাতলা মাছের ঝাল। প্রথমে মাছের আঁশগুলোকে ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়ে এবার ভালো করে ধুয়ে নেব। এবারে একটা পাত্রে মাছগুলো নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে পেঁয়াজটাকে কুচি কুচি করে নিলাম। সেম ভাবে টমেটোটাকেও কেটে নিলাম। লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে নিয়ে সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। শিলনোড়ার সাহায্যে আদা রসুনটাকে বেটে নিলাম। এবারে সর্ষের তেলটা ভালো মতন গরম করে নিয়ে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছগুলো বেশ ভালো করেই ভেজে তুলে নিলাম। এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করে বেটে রাখা আদা রসুন বাটাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কুচানো টমেটোগুলো দিয়ে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন নাড়িয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার মশলা সমেত মাছগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে প্রতিটা মাছের গায়ে মশলাগুলো ভালো করে মেখে যায়। এবারে পরিমাণ মতো জল দিয়ে কয়েক টুকরো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে কিছুটা গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের কাতলা মাছের ঝাল। চলো এবার একটু বৌমাকে টেস্ট করানো যায়। কেমন, ভালো তো? ইয়াম্মি।